না দেখুন, তামিম শুধু তখন মাত্র বেস্ট প্লেয়ার ছিলেন না, তামিম অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বেই কিন্তু আমরা এই সুপার লিগে থার্ড পজিশন থেকে যে ওয়ার্ল্ড কাপে গিয়েছি, এবং ওয়ার্ল্ড কাপে সেবার অনেক প্রত্যাশা ছিল। বাট আমাদের আরেকজন সুনামধন্য প্লেয়ার, উনি যেভাবে মানে ঘোলা করেছেন এবং যেই রকম বক্তব্য তামিমকে দিয়েছেন, আমরা অনেকেই এটার বিরোধিতা করেছি এবং তামিমকে অনেক ছোট করা হয়েছে। বা তামিম ইজ এ কারেজিয়াস গাই, আপনাকে বলছিলাম যেমনটা। তামিম সেটা মেনে নিয়েছে। তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তামিম আবার ফিরবেন বলেও কথা দিয়েছিলেন, কিন্তু বিধি বাম, তার বিরুদ্ধে কিন্তু অন্যভাবে তখন আবার প্রচারণা করা হলো, তাকে ইনজিওর্ড দেখানো হলো। তার ইনজুরি থেকে অনেক প্লেয়ারই তো আমরা ইনজুরি থেকে ফিরেছি। সো একজন প্লেয়ারকে যদি আমরা সম্মান না দিতে পারি, উনি তো অন্য কোনো কিছু আর চান নাই, সবার মতন স্বাভাবিক জীবনই তিনি পালন করছিলেন, এবং সেই জায়গা থেকে তাকে সেই সম্মানটুকু ওই সময় দেওয়া হয়নি। অনেকেই আমরা বলেছি উনি তখন যে অভিমানী, সে তো এতটা ইমোশনাল তার হওয়া উচিত না। আসলে ওনার অবস্থান থেকে যদি আমরা তখন বিবেচনা করতাম, হয়তো বা এইরকম বক্তব্য আমরা অনেকেই দিতাম না। কারণ উনি যে এইরকম কন্ট্রিবিউশন আমাদেরকে করেছেন দেশের খেলার জন্য, এবং উনি যেই মাপের প্লেয়ার ছিলেন, এবং শুধু নিজের জন্য না, আমাদের দেশের জন্য ওনার প্রয়োজন ছিল, সেই জায়গাটায় উনি অভিমান করাটা একটা স্বাভাবিক ব্যাপারই ছিল। এবং হয়তোবা কেউ বলতেই পারি আমরা, কেন উনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন অনেক কিছুর চাপে। ওই লেভেলে যখন এই চাপগুলা সামলাতে আমরা অনেকেই পারবেন না, তখনই কিন্তু এই পরিস্থিতির বাস্তব অভিজ্ঞতাটা কারো হতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো, উই মিস তামিম ফর লাস্ট ওয়ার্ল্ড কাপ ফর শিওর। তার থেকেও খারাপ লেগেছে তামিমকে নিয়ে এলোমেলো আলোচনা যখন হয়েছে অনেক জায়গায়, অনেক বিশ্লেষক, অনেক খেলোয়াড়, অনেকেই যখন আমরা অন্যভাবে তাকে বিশ্লেষণ করেছি, সেই জায়গা থেকেই কষ্টটা আরেকটু তখন হয়। আমরা হয়তোবা সময়ের এক্স্যাক্টলি, আপনি কষ্টের স্রোতে কথা তাকে যেহেতু ভুলে বললেন গিয়েছি। ইমরোজ আহমেদ